আসসালামু আলাইকুম। স্থানীয় খবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন গত বছর ৫ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেন। বাংলাদেশ ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে কিন্তু বাংলাদেশ সরকার এক পর্যায়ে পদত্যাগ করে দেশ থেকে বাধ্য হয়। তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে ছাত্রদের পক্ষ থেকে এবং বিভিন্ন সুফি সমাজ বা দেশ-বিদেশের যারা দক্ষ ছিল তাদেরকে নিয়ে কিন্তু একটা সরকার গঠন করা হয়। আপনারা জানেন যে বাংলাদেশ ছাড়াও কিন্তু বর্তমানে বিগত বছরে বেশ কয়েকটি জায়গায় সরকারের পতন ঘটেছে ছাত্রদের আন্দোলনের মুখে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ এই সরকার পতন হয়েছে আপনারা জানেন নেপালে। নেপালে কিন্তু ছাত্রদের তুমুল আন্দোলনের মুখে ২ থেকে ৩ দিন অর্থাৎ ৪ দিনের মাথায় কিন্তু নেপাল সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং এক পর্যায়ে নেপালের সরকারের মন্ত্রিসভার সদস্য সহ এবং সরকারের নেপালের প্রধানমন্ত্রী উনি কিন্তু দেশ থেকে বাধ্য হন। দেশ থেকে বাধ্য হওয়ার পরে কি আপনারা জানেন সুশীলা নামের একজন ব্যক্তি, একজন মহিলা উনি কিন্তু নেপালের আ সরকারের প্রধান হয়েছেন এবং নেপালের সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এখানে আপনারা সবাই জানেন যে এই সরকারের পক্ষ থেকে যারা আন্দোলন করেছিলেন, যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছিলেন নেপালের, সেই সমস্ত ছাত্রদের কিন্তু অফার জানিয়েছিল বা অফার করেছিল যে ছাত্রদের প্রতিনিধি করার জন্য বা ছাত্রদের মধ্য থেকে আ কেউ কি মন্ত্রিসভায় সদস্য হতে বা দেশ পরিচালনা করতে আগ্রহী কিনা। এটা কিন্তু ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু এই ধরনের অফার দেওয়া হয়েছিল। তারা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার নেপালে হচ্ছে, এই নেপালের সরকারের সদস্য হওয়ার জন্য এই ছাত্রদের অফার করার পরে এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয় যে তাদের পক্ষ থেকে অন্তত এই মন্ত্রিসভায় সদস্য হওয়ার জন্য। কিন্তু তারা তাদের প্রতি সম্মান রেখে এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হচ্ছেন তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে তারা কিন্তু এখানে অস্বীকৃতি জানিয়েছেন যে কোন ছাত্র দেশ পরিচালনা করার জন্য আগ্রহ দেখায়নি এবং তারা বর্তমান সরকারকে অভিবাদন জানিয়েছে এবং এই সরকারকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এবং সবচেয়ে বড় সত্য কথা তাদের যে মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য অফার করেছিল, তারা কিন্তু এই অফারটি সানন্দে গ্রহণ করলেও কেউই রাজি হননি এবং তারা সম্পূর্ণ আস্থা রেখেছে এই অন্তর্বর্তী সরকারের কাছে। আপনারা সবাই জানেন যে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু আবার ছাত্রদের মধ্য থেকে প্রায় ৪ জন প্রতিনিধি হিসেবে এই সরকারে অংশগ্রহণ করেছিলেন। তারই কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটলো নেপালে। যাই হোক নেপাল সরকারের আগামী দিনগুলো ভালো হোক। আমাদের দেশের সবকিছু ভালোভাবে চলুক সেই প্রত্যাশা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।